আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি মুফতি সুলাইমান আপনাদের সম্মুখে আমি আজকে সকালবেলা যে হাঁসকে খাবার দিলাম তার কিছু দৃশ্য আপনাদের সম্মুখে আমি দেখাইতেছি। আপনারা দেখেন যে আমি কিভাবে খাবার দিছি হাঁস মুরগিকে চাপড় এবং ভুট্টা ভাঙা এবং চাউলের কুড়া মিক্স করে খাবার নিয়ে দিলে অনেক সুন্দর করে খায় আর খুব বেশি ডিম পারে। আমরা হাঁস মুরগি যাই পালি যদি খাওয়া ঠিক মতন না দেই তাহলে ডিম পারবে না, অসুস্থ হয়ে যাব আর বেমার হয়ে যাব। তো স্বাস্থ্য ঠিক রাখার জন্য সময় মতো হাঁসকে পানি দেওয়া এবং হাঁসকে সময় মতো খাদ্য দেওয়া খুব জরুরি। তাহলে দেখেন অল্প দিনেই বড় হয়ে গেছে গা, আর বড় হয়ে আপনার হাঁস মুরগিগুলি ডিম দিতে আরম্ভ করব। আমার যে মুরগির কিছু বাচ্চা দেখেন, এই বাচ্চাগুলি প্রথমে তো 2টা মুরগি ছিল, তো 2টা মুরগির ডিম থেকে লাহলে প্রায় 50-60টা ডিম হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। তো বিশেষ করে হাঁস মুরগি অনেক বরকতের বস্তু। আপনারা যারা অভাবে আছেন, যদি 2টা মুরগি দিয়েও যদি বাচ্চা ফোটান তো 6 মাস না হইতেই অনেক মুরগি হয়ে যাব, বাচ্চা হয়ে যাব। তো আপনারা নিজের অভাব অনাটনকে এই হাঁস মুরগি বিক্রি করেই, ডিম বিক্রি করেই মেটাতে পারবেন। লাহে লাহে এটা বড় হইতে থাকবো, আর বাড়ি নিজেরাও খাইতে পারবেন। আর যদি কোনো মেহমান আসলে মুরগি একটা কিনবার গেলে অনেক টাকা খরচ হয়, হাঁস একটা কিনবার গেলে অনেক খরচ হয়। তাহলে যদি আপনারা বাড়ির মধ্যে লালন পালন করেন, বাড়ির মধ্যে নিজের বাড়িতে অনেক ভাত অবশিষ্ট খানা বাইসা যায়, সেগুলো যদি মিক্স করে সকাল বিকাল কিছু কিছু খানা দেন, অল্প থেকে আরম্ভ করেন যদি, তাহলে একটা সময় যায় অনেক মুরগি অনেক হাঁস হয়ে যাব। তো আপনার জন্য খুব বরকতের একটা জিনিস হবো। কোনো সময় দরকার হলে একটা বিক্রি করে আপনি নিজের প্রয়োজন মেটাইতে পারবেন। তো এই জন্যই জীবজন্তু পালা আমার দৃষ্টিতে আমি দেখলাম অনেক বরকতের বস্তু। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হাঁস মুরগিকে যারা পালেন তারা সময় মতো খানাটা দিবেন। খানা না দিলে কিন্তু কমজোর হয়ে যায়, আর কমজোর হলে হলে বেমার হয়ে যায়। ছোটো বাচ্চা হোক আর বড় হাঁস মুরগি হোক, যদি সময় মতো খানা না দেওয়া যায় এবং পানি না দেওয়া যায় তাহলে বেমার হয়ে যায়। যদি কমজোর হয় কোনো হাঁস মুরগি, মাঝে মাঝে চেক করে দেখবেন। তো ওই সময় কিছু লেবুর পানি, কিছু লেবুর রস খানার মধ্যে মিক্স করে কিংবা তো পানির লোকে মিক্স করে খাওয়াবেন। দেখবেন অল্প দিনেই হাঁস মুরগি সুস্থ হয়ে যাব আর ডিম পাড়া আরম্ভ করব। তো দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।